অ্যানিমেল সিনেমায় যা দেখেছেন তা কিন্তু বাস্তবে হয়নি। এই সিনেমায় ক্যামেরার পেছনে অনেক ইন্টারেস্টিং মুহূর্ত ছিল। এই সিনেমার প্রত্যেকটা দৃশ্যতে ভিএফএক্স এবং ব্লু স্ক্রিনের ব্যবহার করা হয়েছে। তো সিনেমাতে আমরা দেখতে পাই একটি গাড়ি ব্লাস্ট হচ্ছে। এটি কিন্তু বাস্তবে ব্লাস্ট হয়নি। ব্লাস্ট করতে অনেক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। সিলিন্ডারগুলোকে বিশেষভাবে অ্যালাইন করা হয়েছিল যাতে বিস্ফোরণ হওয়া দৃশ্যটি আরো বেশি ড্রামাটিক লাগে। এই দৃশ্যটি শুট করার জন্য একটি মেরুন রঙের রোলস রয়েলস গাড়ি সেটে আনা হয়েছিল। তবে রোলস রয়েলস গাড়িকে ব্লাস্ট করা হয়নি। আসলে ভিএফএক্স টিম আলাদা একটা জায়গায় ব্লাস্ট করেছে এবং অ্যাক্টরদের মুখের রিয়াকশন নিয়েছে। আপনারা হয়তো ভাবছেন রোলস রয়েলস গাড়ি কেন ব্যবহার করা হয়েছে। আসলে রোলস রয়েলসের 40,000-এর বেশি কালার অপশন রয়েছে। আসলে রণবীর কাপুরের লাভ বাইটের যে কালার রয়েছে সেই কালার অনুযায়ী সে দীপ্তি চৌধুরীকে গাড়ি গিফট করতে চায়। এই জন্য এই বিশেষ ধরনের গাড়িটি সিলেক্ট করা হয়েছে। অ্যানিমাল সিনেমার বেশিরভাগ শুটিং পাতাউদি প্যালেস এবং গুরুগ্রামে করা হয়েছে। সিনেমাতে রণবীর কাপুরের যে বাড়িটি দেখানো হয়েছে এটি হচ্ছে পাতাউদি প্যালেস। সিনেমার ডিরেক্টর সন্দীপ রেড্ডি উন্নত সিনেমাটোগ্রাফি এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য বেশিরভাগ দৃশ্য রিয়াল প্লেসে শুট করা হয়েছে। তবে কিছু দৃশ্য রয়েছে যেগুলোতে অবশ্যই ভিএফএক্স ব্যবহার করতে হয়েছে। এই সিনেমার ভিএফএক্সে এনবি ভিএফএক্স, ফেমাস স্টুডিও, ভিজুয়াল বার্ড স্টুডিও এবং শাহরুখ খানের রেড চিলিজ কোম্পানি কাজ করেছে। ভিএফএক্স এর কাজকে সুপারভাইজ করেছে শ্যাম ভট্টাচার্য। ববি দেওল মানে আবরার হকের -ডিগ্রি তাপমাত্রায় একটি ফাইটিং সিন রয়েছে। এই ফাইটিং দৃশ্য লন্ডনে শুট করা হয়েছে। লন্ডনের তাপমাত্রা সে সময় 1 ডিগ্রি সেলসিয়াস ছিল। এত ঠান্ডার মধ্যে ববি দেওল এবং রণবীর কাপুর খালি গায়ে ফাইটিং করছিল। খালি গায়ে -ডিগ্রি তাপমাত্রায় শুট করা অনেক কঠিন বিষয়। এই দৃশ্যটিকে রিয়াল করার জন্য আর্টিফিশিয়াল বৃষ্টি করা হয়েছিল। এই দৃশ্যের জন্য ফাইটিং কোরিওগ্রাফার ছিল সুপ্রিম সুন্দর। এই ফাইটিং সিনের জন্য ঘন্টার পর ঘন্টা রিহার্সাল করতে হয়েছে। এই ফাইটিংকে রিয়েলিস্টিক করার জন্য ব্লু স্ক্রিন এবং কার্পেটের ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে এডিটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সিনেমাতে স্পেশাল ইফেক্টস অনেক ভালো ছিল, বিশেষ করে রক্তের দাগগুলা। যদিও শুটিং এর সময় রণবীর কাপুর এবং ববি দেওলের চেহারায় আলাদা করে রক্তের রং করা হয়েছিল, কিন্তু পোস্ট প্রোডাকশন যে ইন্টেন্সিটি অ্যাড করেছে সেটা দৃশ্যটিকে আরো রিয়েলিস্টিক করেছে। রণবীর কাপুর যখন ছুরি দিয়ে ববি দেওলের গলা কেটে দিয়েছিল, এই দৃশ্যটিতে ভিএফএক্স টিম অনেক ভালো কাজ করেছে। রক্ত পড়ার দৃশ্যটি অনেক ভালো ছিল। স্ক্রিনে এই দৃশ্যটি অনেক বিপজ্জনক এবং রিয়েলিস্টিক মনে হয়েছিল। এই দৃশ্যটি সিনেমার থ্রিল এবং সাসপেন্স অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। যদিও এই সিনেমায় ববি দেওল মাত্র 30 মিনিট স্ক্রিন টাইম পেয়েছে, কিন্তু তার এন্ট্রি এবং পারফরমেন্স মানুষের মনে জায়গা করে নিয়েছে। বিয়ের জন্য প্রস্তুত হওয়ার পর তার ব্লাডি লুক যখন সামনে আসে তখন সবাই শুধুমাত্র তার দিকে তাকিয়েছিল। এই সিকোয়েন্সের জন্য ববি দেওল অনেক বেশি পরিশ্রম করেছিল। তার শার্টলেস সিকোয়েন্স শুটিং করার জন্য জিমে তাকে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হয়েছে। যদিও রিহার্সাল করা হয়েছিল মুম্বাইয়ে, কিন্তু পুরো শুটিং করা হয়েছিল লন্ডনে। লন্ডনে তাপমাত্রা -ডিগ্রি ছিল। সিনেমাতে ফ্যামিলি ড্রামার যতগুলো দৃশ্য ছিল, ঘরের ভেতরকার দৃশ্য শুট করা হয়েছিল মুম্বাইয়ের ভিএফএক্স স্টুডিওতে। ঘরের দরজা এবং জানালার জন্য ব্লু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে এডিটিং এর মাধ্যমে ব্লু ব্যাকগ্রাউন্ডকে সরিয়ে দেওয়া হয়। পাতাউদি প্যালেসের সামনের অংশ দেখানোর জন্য নীল রঙের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছিল। এই সিনেমায় রণবীর কাপুরের প্রস্থেটিক মেকআপ ভালো ছিল, বিশেষ করে তার স্কুলের লুক থেকে শুরু করে রণবীর কাপুরের যখন ভুঁড়ি দেখানো হয়েছিল সেই লুকটাও ছিল রিয়েলিস্টিক। এছাড়া তার ব্যাড বয় লুক মানুষ পছন্দ করেছে। এই সবকিছু ভিএফএক্স ছাড়া সম্ভব ছিল না। রণবীর কাপুরের যে মোটা দৃশ্যটি দেখানো হয়েছে এর জন্য স্পেশাল বডি স্যুট তৈরি করা হয়েছিল। এই স্যুট এত পারফেক্ট ভাবে ডিজাইন করা হয়েছিল যে দর্শকরা এটা বুঝতেই পারেনি যে এটা স্যুট না। মানুষজন মনে করেছিল এটা তার নিজের স্কিন। এই প্রস্থেটিক স্যুট পরার জন্য রণবীর কাপুরের 2 ঘন্টা সময় লাগতো। শুটিং এর সময় এই স্যুট পরে রণবীর কাপুরের অনেক বেশি গরম লাগতো।
এবার আসা যাক অনিল কাপুরের ডাবল রোলের কাছে। তো এখানেও প্রস্থেটিক মেকআপ ব্যবহার করা হয়েছে। এই মেকআপটি যে আর্টিস্ট করেছে সে এর আগেও বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছে, যেমন রাইস, পদ্মাভাত এবং গাঙ্গুভাই সিনেমাতে। প্রস্থেটিক মেকআপ এবং ভিএফএক্স এর কারণে তার ডাবল রোল একে অপরের থেকে আলাদা মনে হয়েছিল। সিনেমাতে রণবীর কাপুরের যে বড় বড় চুল ছিল এটাও বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এটাও একটা প্রস্থেটিক মেকআপের কাজ। এটি কিন্তু তার আসল চুল ছিল না, এটা পুরোটাই প্রস্থেটিক মেকআপ। এই লুক তৈরি করার জন্য মোটামুটি 3 ঘন্টা সময় লাগতো। প্রত্যেক দিন শুটিং করার আগে রণবীর কাপুরকে এই মেকআপ করতে হতো। এখন যে মেশিন গান দেখতে পাচ্ছেন এটির ওজন ছিল 500 কেজির বেশি। এটা কোনো ভিএফএক্স ছিল না, এটা ছিল আসল মেশিন গান। এই মেশিন গান তৈরি করার জন্য 100 জনের বেশি স্কিল্ড ওয়ার্কার কাজ করেছে। বিভিন্ন পেশার মানুষ 4 মাস সময় ধরে এই মেশিন গান প্রস্তুত করেছে। এই মেশিন গান সম্পূর্ণ ইন্ডিয়াতে প্রস্তুত করা হয়েছে। শুটিং এর সময় এত ভারী মেশিন গান সামলানোর সময় রণবীর কাপুরের হাতে ফোঁসা পর্যন্ত পড়ে গিয়েছিল। সিনেমাতে যে গোল্ডেন মার্কস ছিল এইরকম 800 ইউনিট তৈরি করা হয়েছিল, যাতে করে প্রত্যেকটা সিনে পারফেকশন থাকে। এখন আসা যাক সেই সিনের কাছে যেটা দীপ্তি চৌধুরীকে ন্যাশনাল ক্রাশ করে দিয়েছে। দীপ্তি চৌধুরীকে সাইন করানোর আগে ডিরেক্টর তাকে জিজ্ঞেস করে নিয়েছিল যে দীপ্তি চৌধুরী এই দৃশ্যটি করতে পারবে কিনা। আসলে বৃষ্টিতে ভিজে ভিজে তাকে একটি ইমোশনাল দৃশ্য করতে হতো। শুটিং এর সময় তাপমাত্রা অনেক কম ছিল। আর ইন্টারভিউ দীপ্তি চৌধুরী বলে এই শুটিং করা তার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। এই সিনেমার অন্যতম একটি দৃশ্য ছিল রণবীর কাপুর গাড়িতে করে যখন এন্ট্রি নেয়। আসলে এই গাড়িটি রণবীর কাপুরের নিজের ছিল, যেটা সিনেমায় ব্যবহার করা হয়েছে। এই শুটিং করা হয়েছিল দিল্লির মারান্ডা হাউসে, কিন্তু সিনেমাতে দেখানো হয়েছে একটি অফিস সেটআপ হিসেবে। রণবীর তার টিমের সাথে এখানে প্রবেশ করে এবং পুরো পরিবেশ পাল্টে যায়। এই দৃশ্যটি করার আগে রণবীর কাপুরের প্রস্থেটিক মেকআপ করা হয়েছিল, যাতে করে তাকে অনেক ইয়াং দেখায়। কলেজের দৃশ্যটি করা হয়েছিল দিল্লির একটি স্কুলে, আর সিনেমাতে এই স্কুলের নাম দেখানো হয়েছিল সেন্ট ম্যারি স্কুল। সিনেমাতে রণবীর এবং রাশমিকার যে গান ছিল সেটা বেশিরভাগ স্টুডিওতে শুট করা হয়েছে। অ্যানিমেল সিনেমার পরিচালক নিজে বলেছে যে এটি সবথেকে ভায়োলেন্স সিনেমা। সিনেমার প্রত্যেকটি দৃশ্য শুট করার সময় এত নিখুঁতভাবে পারফরমেন্স করা হয়েছে যে প্রত্যেকটা দৃশ্য একেবারে পারফেক্ট মনে হয়েছে। তো এগুলো ছিল অ্যানিমেল সিনেমার বিহাইন্ড দ্য সিন। এই সিনেমাটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। এছাড়া আপনারা কোন সিনেমার বিহাইন্ড দ্য সিন দেখতে চান সেটি কমেন্টে জানান। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।